ব্রেকিং নিউজ গো বন্ধুরা, পাকিস্তান ক্রিকেট টিম এখান থেকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে কিনা তা তো আমরা জানি না, তবে হ্যাঁ তারা সাকসেসফুলি কোয়ালিফাই করেছে করাচি এয়ারপোর্টের জন্যে। বেলফুলি সুলেমান ল্যাং সুলেমান ল্যাংটা নাই, সুলেমান প্যান্ট পরে। বেলফুলি সুলেমান প্যান্ট পরা, সুলেমান গামছা পরা, কি হলো বাবা, কি হলো গো, ছি 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 ছি। বাঙ্কানা হ্যারিব্রুকে একা চার কাঁধে তুলে দিলে গোটা টিমটাকে কিছু মনেই করলে না। যখনই ইংল্যান্ড আসে তখনই এদের সেটা ভেঙে দেয়। ইংল্যান্ডের নাকি সব থেকে ভালো রেকর্ড এদের বিপক্ষে আছে। ওফ মার, দুটো দলের মধ্যে কম্পিটিশন হচ্ছিল যে কারা সব থেকে খারাপ খেলতে পারে। সেইখানে পাকিস্তান বললে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমরা তোরা কি করে টক্কর নিতে পারিস না আমাদের কাছে, আমরা সব থেকে টপে আছি তাই আমরা হেরেছি। ও বেলফুলি সুলে মানে প্যান পড়া, কি চাটান চাট ছিল ভাই আমাদেরকে এরা, বুঝলে সাউথ আফ্রিকার বিপক্ষে হারার পরে কি চাটান না চাটলে, কি বলছিল, फलानी टीम से हार जाए, फलानी टीम से क्वालिफाई कर जाए, ना ना, फलानी टीम से हार जाए, फलानी टीम से जीत जाए तो भारत क्वालिफाई कर जाएगी। ले তোদের কি হলো, তোদের কি হলো, এবার তোরাও তো বলবি फलानी टीम से जीत जाए, फलानी टीम से हार जाए तो पाकिस्तान क्वालिफाई कर जाएगी। হয়ে গেল কেল্লা ফাতে উঠে গেল চার কাঁধে। ওই জন্যই বলে লোকের দেখে হাসতে নেয় যখন নিজেদের টিম খেঁকো। তোদের নিজের টিমটা কি পারে, মরা টিম, একবারে বেকার বাজে বাতিল টিম। এরা টস জিতে কি সিলেক্ট করে ওপরবেলায় জানে, আজকে টস জিতে ব্যাট নিয়েছিল, যা ব্যাটিং এরা দেখালে ওইটাই তো বলছি ভাই। দুটো দলের মধ্যে রেসারেসি হচ্ছিল যে কারা সব থেকে খারাপ খেলতে পারে। সেখানে পাকিস্তান বললে আমরা দাঁড়িয়ে আছি, পাকিস্তান দাঁড়িয়ে আছে এখানে, আর তোরা আমাদেরকে টক্কর দিতে আসছিস সব থেকে খারাপ খেলার দিক থেকে, আমরা খেলবো সব থেকে। দিয়ে ভাই গুটিয়ে গেছে কেল্লা ফতে, এখান থেকে অলমোস্ট মানে মরেই গেছে ধরতে পারো। ওই আমাদের মতনই খুব চাপ, আমাদের তো তবুও একটু সহজ আছে, এদের একদমই কেল্লা ফতে ভাই। মানে ও পরে বলবো একেশন, ঠিক আছে। বর্তমানে এরা হেরে গেছে, হ্যারি ব্রুক একা এদের সেটা ভেঙে দিয়েছে। ও কি চাটানটাই না চাটলে, আর তার সাথে এদের ভাই কই গো ভাইরা তো এতক্ষণে কমেন্ট সেকশনে কবিতা লিখতে শুরু করে দিয়েছে মনে হয়, বুঝলে। ভাইরা বলছে দেখো কেমন খুশি হচ্ছে ভারত, হ্যাঁ সামান্য ইংল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান, তাই এরা কি খুশি হচ্ছে, কেন গো আমরা খুশি হব না? তোমরা খুশি হওনি শোনা, আমরা যখন সাউথ আফ্রিকার বিপক্ষে হারলাম তোমরা কি খুশি হওনি? সাউথ আফ্রিকাকে তো আমরা তাও 2024-এর ফাইনালে হারিয়েছিলাম, তারপরে ওরা আমাদেরকে হারিয়েছে, শোধবোধ হয়েছে, একটা শক্ত টিম আমাদেরকে হারিয়েছে। আর এই ইংল্যান্ডে কিনা নেপালের সামনে ভাই আটকে যাচ্ছিল, নেপালের সামনে যে টিমটা ঢুক গিলতে পারছিল না সেই টিমটা কি মারটা দিলে, আর সবসময় এদেরকে মারে, তাহলে আমরা কেন খুশি হব না বাবা? আমাদেরকে সাউথ আফ্রিকা হারাতে বলে যদি তোমরা খুশি হতে পারো, তোমরা তো খেলেও নি, তাতেও তোমাদের খুশি একবার ধরছিল না, ঈদ হচ্ছিল, তাহলে আজকে আমাদেরও ঈদ হচ্ছে। নাও পাকিস্তান হেরে গেলে ভাই আলাদা লেভেলের একটা শান্তি আসে, আমাদের টিম ভার মে যাক, দরকার নেই, আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ আছে, ঠিক আছে। এরা হারলে একটা আলাদা লেভেলের মজা আসে, আগের বছরই তো জিতেছি আমরা, এবছর না হলে না হবে, কি যায় আসে। কিন্তু বেলফুলি সুলে মানে প্যান্ট পরা ভাই, মায়াও লাগছে এদেরকে দেখে, বুঝলে। যত যাই হোক আমাদেরই তো ছেলে, কি মারটা দিলে হ্যারি ব্রুক, কি মারটা দিলে, একা সেটা ভেঙে দিলে, 50 বলে 100 রান, প্রথম ক্যাপ্টেন টি-20 ওয়ার্ল্ড কাপের, মানে গোটা টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসের প্রথম এ ক্যাপ্টেন যে 100 মেরেছে, তাও আবার কাদের আগেন্স্টে, পাকিস্তানের আগেন্স্টে। আর পাকিস্তান আগা গোড়ায় মার খায় ইংল্যান্ডের কাছে, আগা ঘোড়ায়, যে ইংল্যান্ডটা ভাই গ্রুপ স্টেজে তোমার কেমন স্ট্রাগল মারছিল, কেমন আটকে যাচ্ছিল। আমার বিশেষ করে খেলা মনে পড়ছে নেপালের আগেনস্টে মনে ছিল অলমোস্ট এরা গেল লুটকে, সেই টিমটা কি মারটা দিলে ভাই এদেরকে। আর ইংল্যান্ড হলো প্রথম টিম যারা কোয়ালিফাই করলো এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, পরস্পর 5 বছর বাবা, আর কি মারলে হবে না, কিন্তু এরা যেমন তেমন করে ঠিক ভাই সেমিফাইনালে পৌঁছে যায়, বুঝলে। এমনিতে ইংল্যান্ডকে আমরা অতটা সাপোর্ট করি না, বাট আজকে তো সাপোর্ট করেছিলাম না, কারণ ওখানে আমাদের ছেলেরা খেলছে, ছেলেদেরকে কি করে জিততে পারি। 2016 সাল, 2021 সাল, 2022 সাল, 2024 আর 2026 পরস্পর 5 বছর কোয়ালিফাই করলো ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। ও হোয়াট এ পারফরমেন্স ভাই, হোয়াট এ পারফরমেন্স, একবারে তোমরা হেগে দিয়েছো। পাকিস্তান তো হেগেছেই, তার থেকেও ধারে হেগেছে ইংল্যান্ড। এরে ভাই লাস্টের দিকে 4-5 রান লাগে, কি দুপদাপ করে উইকেট পড়ছে রে, মানে সে হয় না যে শক্ত করে যেহেতু জেতা যাবে তাহলে নরম করে জিতবো কেন। প্রথমত দেখো ভাই এদের সল্টি মারে ডার্ক গোল্ডেন, ঠিক আছে। তারপর আছে বাটলার 2 বলে 3 রান। প্রথমে মনে হলো এদেরকে যেন একবারে 200 রান চেস করতে দেওয়া হয়েছে, একবারে এত জোর হাঁকাতে যে পম করে এদের উইকেট পড়ছিল, ঠিক আছে। কিন্তু আজকে 3 নম্বরে ছিল তোমার হ্যারি ব্রুক, আর এই মাস্টার স্ট্রোকটা ছিল তোমার ম্যাকলামের, ঠিক আছে। ম্যাকলাম পার্টি ছিল 3 নম্বরে, ভাই সাহেব একা টিকে ছিল। বাকি তোমার দেখো ব্যাথেল 8 আউট হয়ে গেছে, ব্যান্টন দিয়ে চলে গেছে, স্যাম কারান 15 বলে 16 রান, ওভারটান লাস্টে 0 মেরে চলে যায়। এর সাথে খালি মাঝে উইল জ্যাক্স দাঁড়িয়েছিল যে 28 রান বানিয়েছে 23 বলে, আর একমাত্র যে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে হ্যারি ব্রুক। মনে হচ্ছে হ্যারি ব্রুককে আলাদা পিচে খেলতে দেওয়া হয়েছে আর বাকি ব্যাটারগুলোকে আলাদা পিচে খেলতে দেওয়া হয়েছে। কি মার দিচ্ছে ভাই, ভাই সাহেব 10টা 4 মেরেছে আর 4টে 6, এবারে স্যাটা ভেঙে দিয়েছে। প্রিমিয়াম বোলারেরও স্যাটা ভেঙেছে আজকে। প্রিমিয়াম বোলারকে মারার পরে মানে এ যখন 100টা কমপ্লিট করলো 50 বলে,
দিয়ে আউট করে দিল, তারপরেই প্রিমিয়াম বোলার দিয়ে ভাই সাহেব যাচ্ছে, প্রিমিয়াম বোলার এসে হ্যান্ডসাপ করছে যে যা ভাই আমাদের তো কলে বালি তুলেই দিলি, তো হ্যান্ডসাপটা করিয়ে নি তোর সাথে, কারণ হ্যান্ডশেকটা করিয়ে নি তোর সাথে, কারণ তুই ভালো মেরেছিস আমাদেরকে আজকে, হেভি খেলেছে ভাই হেভি, 50 বলে 100 রান বানিয়েছে, দিয়ে 51 বলে ভাই সাহেব আউট হয়ে গেছে, 100 রান বানিয়েছে, 3টে ফর্ম্যাটে 100 হলে ভাই সাহেবের। ভাই হ্যারি ব্রুক হচ্ছে জেনারেশনাল ট্যালেন্ট, বুঝলে তো, হ্যারি ব্রুকের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, আলাদা। ভাই সাহেব আজকে 3 নম্বরে এসেছিল, প্রথম ক্যাপ্টেন যে বললাম তো আগেই সেঞ্চুরি মেরেছে, 50 বলে 100 রান, 200 স্ট্রাইক রেটে একবার স্যাটা ভেঙে দিয়েছে এদের, যেখানে সব ব্যাটার এদের স্ট্রাগল করছে সেখানে এই আলাদা পিচে খেলছে, যেমন আমাদের ঈশান খেলছিল না তোমার পাকিস্তানের বিপক্ষে, সেম খেলেছে আজকে হ্যারি ব্রুক, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং। আর এদের বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে চিলকে ফাইনালে আজকে 2টো ম্যাচ পরে মকা দিয়েছিল, ঠিক আছে, চিলকে 2বার বসিয়ে দিয়েছিল সে ভারতের পর থেকে। চিল আজকে 4 ওভারে 30 রান খেয়ে 4টে উইকেট নিয়েছে, হ্যাঁ ভাই ভালো বল করেছে, ঠিক আছে, চিল একটু ভালো শোনা, ভালো বল করেছে আজকে তুই, আমি বলি না যে যারা ভালো করবে তাদের আমি তারিফ করবো, যেদিন ভালো করবে, চিল আজকে ভালো করেছে ভাই, বিশেষ করে সল্টের আর বাটলারের আউটটা, সল্ট আর বাটলারকে কিছু বলার নেই, দুজনকারই ওয়ার্ল্ড কাপ এবারে খারাপ যাচ্ছে, বাটলারেরও যাচ্ছে সল্টেরও যাচ্ছে, সেরকম খাস রান আসেনি, সল্ট তো প্রথম বলই গোল্ডেন ডাক মারলে, আর বাটলার 3 বলে 2 রান বানিয়ে গায়েব হয়ে গেল। তারপরে এদের পেঁয়াজ মেরেছে পেঁয়াজ খেয়েছে 3 ওভারে 26 রান, 2টো উইকেট নিয়েছে, আর উসমান তারিক খৈনিওয়ালা 4 ওভারে 31 কে 2টো উইকেট নিয়েছে, বল এরা মোটামুটি ভালোই করেছিল, কিন্তু ফিল্ডিংটা একবারে যাচ্ছে তাই জঘন্য, থার্ড ক্লাস, যেমন ক্যাচ ছাড়ছে সেরকম 4 ছাড়ছে, মানে এর বেকার, পাকিস্তানের ফিল্ডিং মানে তোমরা বুঝে নাও ভাই কেমন ফিল্ডিং করেছে, দিয়ে এরা 166 রান বানিয়ে দিয়েছে 8 উইকেটে, 19.1 ওভারে ম্যাচ শেষ, 2 উইকেটে ম্যাচ জিতে গেছে, এটা তোমার ইংল্যান্ড, দিয়ে এরা কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য। লাস্টের দিকে এরা ভয় খাই দিয়েছিল ভাই, 4-5 রান লাগিয়ে তখন ধূপধাপ করে কি উইকেট পড়ছে, মানে সে হয় না যে শক্ত করে যেহেতু যেতে যাবে, মানে কঠিন করা যেহেতু ম্যাচটা জিতে যাবে, তাহলে নরম করতে যাবো কেন, ঠিক হচ্ছে সেরকমই কেস। আর বাকি পাকিস্তানের ব্যাটিংয়ে দেখতে গেলে একমাত্র খালি ফকিরজাদা ভালো মেরেছে, এ খেলে যে এ আর কি তোমার 63 রান বানিয়েছে 45 বলে, বাকি সব মোবাইল নাম্বার, শ্যাম বাবা মেরেছে 7। আগাজি আজকে টস জিতে ব্যাটিং নিলে কিভাবে আমি বুঝতে পারলাম না, বুঝলে, মানে পিচটা দেখে একটু বোলিং পিচই হচ্ছিল, যদি আমি স্ট্যাট দেখিনি এই গ্রাউন্ডটার, বাট একটু বোলিং পিচ বলাই ফিল হচ্ছিল, কিন্তু তারপরে এরা ফার্স্টে ব্যাটিং নিল কেন কি জানি, আর বোলিং নিলেই বা কি করতো, এরা তো যা চেস করেছিল আমাদের আগেনস্টে মনে আছে আমাদের, ওইটা ভেবেই মনে হয় ফার্স্টে বল নিয়েছিল। যাই হোক ভাই, আগাজি 5 বলে 6 রান, না 6 বলে 5 রান, তারপর ববজি দ্য কিং 24 বলে 25 রান, ফকর জামান 16 বলে 25 রান, আর সাদাব 11 বলে 23 রান, দিয়ে 164 রান মানে 9 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জোফরা 4 ওভারে 32 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে, ওভারটানও ভালো বল করেছে, 3 ওভারে 26 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে, আর ডসন ভালো বল করেছে, সব থেকে হেভি বল করেছে, 4 ওভারে 24 রান খেয়ে 3টে উইকেট নিয়ে গেছে, দিয়ে এরা 4 কাঁধে আজকে উঠে গেছে, পাকিস্তানের কেল্লা ফতে, অলমোস্ট পাকিস্তান এখান থেকে মরেই গেছে, খুব চান্স কমই আছে ভাই, আমাদের থেকেও পাকিস্তানের চান্স কম, আমি এখনো দেখিনি এদের, আর একটা ম্যাচই যদিও বাকি আছে, পাকিস্তান অলমোস্ট হয়ে গেছে, করাচি এয়ারপোর্টের জন্য ওরা কোয়ালিফাই করে গেছে সাকসেসফুলি, ওরা এবার কেল্লা ফতে হবে। ঠিক আছে, মানে কি খুশিটা এরা হচ্ছিল, ওই জন্য বলে যে অপরের দুঃখে খুশি হইও না বাবা, কারণ তোমাদের টিমটা তো পারে না, যদি তোদের টিমটা একটা বড় টিম হতো, কোথাও সাউথ আফ্রিকা হতো বা নিউজিল্যান্ড হতো কি বাংলাদেশ হতো, তাহলে তোরা খুশি মানা যেত যে না তোদের একটা ওয়ার্ল্ড ক্লাস টিম আছে, তোরা হারিয়ে দিবি যারা সামনে আসবে। ও ভারত হেরে গেছে সাউথ আফ্রিকার বিপক্ষে, এদের কি খুশি, একবারে কলকলিয়ে হাসি, এদের হাসি ধরছে না মুখে, আবার বলছে ফলানি টিম সে হার যায়, ফলানি টিম সে জিত যায়, তো ভারত কোয়ালিফাই করে যায়, বুঝলে, এবার তোরা তোদেরটা বুঝে খেয়ে যা কেল্লা ফাতে হয়ে গেছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।